নগর ভবনের সামনে আদালত ঘোষিত মেয়র ইশরাক হোসেনের সমর্থকদের গণ অবস্থান চলছেই। বৃহস্পতিবারও তারা দাবি করেন ইশরাক হোসেনের শপথে বাধা দিচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টাই। সচিবালয়ে উপদেষ্টা বলেছেন উচ্চ পর্যায়ে আলোচনা করে শপথের ইস্যুতে সিদ্ধান্ত হবে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সকাল থেকেই নগর ভবনের সামনে ঢাকাবাসী এবং জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের ব্যানারে গণ অবস্থানে যোগ দেন ইশরাক হোসেনের সমর্থকরা। স্লোগানে স্লোগানে স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। আন্দোলনের 1 মাস পেরিয়েছে, প্রতিদিনই চলছে বিক্ষোভ। তারপরও কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে ইশরাকের সমর্থকদের। বিচারাধীন অবস্থা মামলার একটা রায় আমরা পেয়েছি, ইশরাক হোসেন পেয়েছে। আমরা সাধারণ জনগণ হিসাবে আমরা এটাই আশা করি উনি যে রায়টা পেয়েছেন সেই রায়টাকে সম্মান দিয়ে তাকে তার শপথে বহাল করার জন্য। ইশরাক হোসেনকে নগর ভবনে তার মেয়রের দায়িত্বটা যাতে পালন করতে পারে সেটা নাগরিক হিসাবে ঢাকার আমাদের প্রত্যাশা। নগর ভবনে দাপ্তরিক কোনো কার্যক্রম না হলেও দায়িত্বশীলরা সেবা দিয়ে যাচ্ছে বলে জানায় ঢাকাবাসীর সমন্বয়ক। বলেন সেখানেও সরকারের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে। এই সচিব ভূঁইয়া নগরবাসীর লাইট বন্ধ করতে চাচ্ছে, ময়লা আবর্জনা পরিষ্কার করতে বাধা দিচ্ছে, বার্থ সার্টিফিকেট দিতে নিষেধ করছে, জন্ম মৃত্যু সনদ, ওয়ারিসি সনদ, এগুলা নাগরিক সনদ, এগুলা দিতে দিনে নিষেধ করছে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা জানান সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে মন্ত্রণালয়। রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। বৃহস্পতিবারের গণ অবস্থানে যোগ দেননি ইশরাক হোসেন। সাজিদ সরকার, ৭১, ঢাকা।